ওয়েলকাম টু দিশারি কম্পিটিটিভ এক্সাম। আজ আমরা ডব্লিউবিসিএস মেন্সের জন্য কতগুলো ইতিহাসের কোশ্চেন নিয়ে আলোচনা করছি এবং তার এক্সপ্লেনেশন করা থাকবে ভালো করে, যেগুলো সামনের ডব্লিউবিসিএস মেন্স এছাড়া ডব্লিউবিসিএস পিডি ছাড়াও সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্নটা আছে, দ্য আর্লিয়েস্ট এভিডেন্স অফ সিলভার ইন ইন্ডিয়া ইজ ফাউন্ড ইন দ্য, এই যে সিলভারের যে এভিডেন্স সেটা কোথায় প্রথম পাওয়া গেছে? বলছে হরপ্পা কালচার, অপশন বি বলছে চালকোলিথিক অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া, অপশন সি বলছে বৈদিক টেক্সট, আর অপশন ডি বলছে সিলভার পাঞ্চ মার্ক কয়েন্স। এই যে সিলভারের যে ইউজ সেটা প্রথম আমরা দেখতে পাই কোথায়? না হরপ্পা কালচারে। ঠিক আছে, এই হরপ্পা সভ্যতায় বা হরপ্পা কালচারের মধ্যে যে সিলভার সেটা আমদানি কোথা থেকে করা হতো? না আফগানিস্তান এবং ইরান। ঠিক আছে, আফগানিস্তান এবং ইরান থেকে এই সিলভার আমদানি করা হতো। আর মনে রাখবে এই বৈদিক যুগে ভারতবর্ষে প্রথম লোহার ব্যবহার শুরু হয়েছিল। লোহার ব্যবহার প্রথম শুরু হয়েছিল কোন সময়? এই বৈদিক যুগ থেকে। পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন বলছে বোনস অফ ক্যামেল আর ডিসকভার অ্যাট, এই যে বোনস অফ ক্যামেল, ক্যামেলের যে বোনস সেটা প্রথম ডিসকভার কোথায় হয়েছিল? অপশন এ বলছে কালীবঙ্গাল, অপশন বি হচ্ছে লোথাল, অপশন সি হরপ্পা, আর অপশন ডি হচ্ছে মহেঞ্জোদারো। বোনস অফ ক্যামেল সেটা আমরা প্রথম পেয়েছিলাম কোথায়? কালীবঙ্গাল থেকে। ঠিক আছে, এই কালীবঙ্গাল কথার অর্থ কি? ব্ল্যাক ব্যাঙ্গেলস, ব্ল্যাক ব্যাঙ্গেলস। ঠিক আছে, মানে কালো চুড়ি। আর নেক্সট হচ্ছে দেখো লোথাল, এই লোথাল থেকে আমরা কি পেয়েছিলাম? লোথাল হচ্ছে ডক ইয়ার্ড, তাই তো? লোথাল হচ্ছে ডক ইয়ার্ড। আর এখান থেকে আমরা রাইস হাক্সও পেয়েছিলাম। রাইস হাক্স, ঠিক আছে, রাইস হাক্সও পেয়েছিলাম। আচ্ছা হরপ্পায় কি পেয়েছিলাম আমরা? একটা হরপ্পায় পেয়েছিলাম আমরা হিউম্যান অ্যানাটমি, হিউম্যান অ্যানাটমি। আর মহেঞ্জোদারোতে কি পেয়েছিলাম? না বিয়ার্ড ম্যানস। এছাড়াও তো আরো অনেক কিছু পাওয়া গেছে, আমি গুরুত্বপূর্ণ গুলো বলে দিলাম। ঠিক আছে, এছাড়া লোথালে পাওয়া গেছিল মার্কেট প্লেস, মার্কেট প্লেস এটা পাওয়া গেছিল কোথায়? লোথালে। ঠিক আছে, তাহলে এখান থেকে যে উত্তর সেটা হচ্ছে কি? অপশন হচ্ছে কালীবঙ্গাল। এটা কালীবঙ্গাল বর্তমান হচ্ছে রাজস্থান। ঠিক আছে, রাজস্থানের হনুমানগড় জেলায় অবস্থিত। নেক্সট কোশ্চেন আছে দেখো, at which of the following হরপ্পান sites has a supposed dockyard has been found? এই যে ডকইয়ার্ড, ঠিক আছে, এটা কোথায় পাওয়া গেছে? এই ডকইয়ার্ড পাওয়া গেছে সবাই জানি আমরা কোথায়? লোথাল। ডকইয়ার্ড পাওয়া গেছে হচ্ছে লোথালে। লোথাল আবিষ্কার করেছিল কে? রঙ্গনাথ রাও। রঙ্গনাথ রাও কত সালে? 1953। এটাই হচ্ছে প্রথম ম্যান মেড, ঠিক আছে, পোর্ট, ম্যান মেড পোর্ট, মানে আর্টিফিশিয়াল পোর্ট এটা। ঠিক আছে, পরীক্ষা আসতে পারে যে লোথাল কি ধরনের পোর্ট, ন্যাচারাল পোর্ট না ম্যান মেড পোর্ট? তাহলে এটা ছিল আর্টিফিশিয়াল বা ম্যান মেড পোর্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ মেন্সের জন্য। নেক্সট কি আছে দেখো, নেক্সট একটা দেখো ম্যাচিং আছে, ম্যাচ দ্য ফলোইং। এদিকে আছে দেখো হরপ্পান সাইড গুলো আছে, স্টেট গুলো আছে। তো কালীবঙ্গাল, তা কালীবঙ্গাল কোথায় আছে? একটু আগে আমরা দেখেছি কালীবঙ্গাল হচ্ছে রাজস্থানে, তাই তো? রাজস্থানে হনুমানগড় জেলায় অবস্থিত। নেক্সট কি আছে দেখো মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো কোথায়? পাঞ্জাব প্রদেশ, তাই তো? তাহলে অপশন ওয়ান হচ্ছে, বর্তমান পাকিস্তানে চলে গেছে। রংপুর, তাই তো? এই রংপুর কোথায়? রংপুর হচ্ছে গুজরাটে। আর সুরকোটাডা এটা কোথায়? এটা সিন্ধু প্রদেশে। তাহলে তাহলে 2 1 3 4, 2 1 3 4, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এটাকে রংপুর এবং লোথাল এই দু জায়গাতেই রাইস হাক্স পাওয়া গেছিল, মনে রাখবে। পরের প্রশ্ন আছে দেখো, বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়াজ নট অ্যান ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সাইট? এর মধ্যে কোনটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সাইট নয়? এই যে নট, পরীক্ষায় এগুলো ভালো করে খেয়াল রাখতে হবে, কোনো নট বলছে। তাহলে অপশন দেখো লোথাল, লোথাল তো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মধ্যে পড়ছে। রংপুরও পড়ছে, সুক্তা জেন্ডারও পড়ছে। তাহলে পাটলিপুত্র এটা হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের একটা সাইট নয়। তাহলে অপশন এখানে কি? অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট আছে দেখো,
দ্য সাইট অফ হরপ্পা ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার। হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? তা হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? হরপ্পা হচ্ছে রাভি নদীর তীরে অবস্থিত। রাভি নদীর তীরে অবস্থিত। যেটা আবিষ্কার হয়েছিল কত সালে? 1921। আবিষ্কার কে করেছিল? দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি। নেক্সট আছে, দেখো কি আছে, বলছে দ্য বৈদিক ডেইটি ইন্দ্র ওয়াজ দ্য গড অফ। এই ইন্দ্র কিসের দেবতা? ইন্দ্র কিসের দেবতা? যে উইন্ড, ইন্টারনিটি, রেন অ্যান্ড থান্ডার, ফায়ার। এই যে ইন্দ্র ছিলেন বজ্রের দেবতা, তাই তো, বৃষ্টি এবং বজ্রের দেবতা। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। পরের প্রশ্ন, পুরুষ সূক্ত ইজ এ পার্ট অফ। পুরুষ সূক্ত কিসের পার্ট? দেখো অপশন এ বলছে ঋগ্বেদা, অপশন বি বলছে যোগা সূত্র, অপশন সি হচ্ছে রামায়ণ, আর অপশন ডি বলছে ভগবত গীতা। তাহলে পুরুষ সূক্ত আমরা জানি যে ঋগ্বেদ আছে, ঋগ্বেদা এর 10টা মন্ডল, তাই তো, 10 মন্ডল। এই 10 মন্ডলের মধ্যে দশম মন্ডলেই এই পুরুষ সূক্তের কথা বলা হয়েছে। আর এবারে ডব্লিউবিসিএস এর 2024 লিতে এসেছিল যে ঋগ্বেদে কতগুলো আছে, মানে মন্ত্র আছে, তাই তো, 1028টি। 1028টি, ঠিক আছে। তো এগুলো আমাদের ইউটিউব যে ক্লাস হয় সেখান থেকে সবই কমন আছে। নেক্সট দেখো কি বলছে, দ্য মুঘল এম্পায়ার at the time of আহমদ শাহ আবদালি ইনভেনশনস অফ ইন্ডিয়া। এই আহমদ শাহ আবদালি কোন মুঘল শাসকের সময় ভারত আক্রমণ করেছিল? ঠিক আছে। তো এই যে আহমদ শাহ আবদালি টোটাল 1748, 1748 থেকে 1767 পর্যন্ত, ঠিক আছে, টোটাল 8 বার, 8 টাইমস তিনি ভারত আক্রমণ করেছিলেন। তার মধ্যে যেটা উল্লেখযোগ্য আক্রমণ ছিল সেটা 1761 সালে, ঠিক আছে, থার্ড ব্যাটেল অফ পানিপথ। থার্ড ব্যাটেল অফ পানিপথ। সেই সময় মুঘল সম্রাট কে ছিলেন? ঠিক আছে, তো সেই সময় মুঘল সম্রাট ছিলেন শাহ আলম টু। শাহ আলম টু, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। পরের প্রশ্ন দেখো কি আছে, বলছে দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, সরি, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাপয়েন্টেড আন্ডার দ্য প্রভিশনস অফ দ্য অ্যাক্ট অফ। দেখো কোন অ্যাক্টের ফলে প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া অ্যাপয়েন্ট করা হয়েছিল? তাহলে বাংলার গভর্নর জেনারেল থেকে সেটা ভারতের গভর্নর জেনারেল হয়ে গেছিল। সেটা কবে? আর সেটা হয়েছিল 1833-তে। ঠিক আছে। আর প্রথম কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। ঠিক আছে। আর 1773 সালে কি হয়েছিল? রেগুলেটিং অ্যাক্ট। 1858 সালে কি হয়েছিল? গভর্নমেন্টস অফ ইন্ডিয়া অ্যাক্ট। আর 1784 সালে কি হয়েছিল? পিটস অ্যাক্ট। পিটস অ্যাক্ট, ঠিক আছে, যেখানে বোর্ড অফ কন্ট্রোল তৈরি হয়েছিল। বোর্ড অফ কন্ট্রোল, বোর্ড অফ কন্ট্রোল। বোর্ড অফ কন্ট্রোলের প্রথম সভাপতি কে ছিলেন? বোর্ড অফ কন্ট্রোলের প্রথম সভাপতি ছিলেন স্যার হেনরি ডান্ডাস। স্যার হেনরি ডান্ডাস। পরের প্রশ্ন আছে, দেখো, হু অ্যামং দ্য ফলোইং কনক্লুডেড দ্য ট্রিয়েটি অফ শ্রীরঙ্গপত্তনম উইথ টিপু সুলতান। এই কার সাথে টিপু সুলতানের ট্রিয়েটি অফ শ্রীরঙ্গপত্তনম হয়েছিল? দেখো এই যে থার্ড অ্যাংলো মাইসোর ওয়ার, থার্ড অ্যাংলো মাইসোর ওয়ার হয়েছিল হচ্ছে 1790 থেকে 92। এই থার্ড অ্যাংলো মাইসোর ওয়ার এই শ্রীরঙ্গপত্তনমের চুক্তি দ্বারা শেষ হয়েছিল। ঠিক আছে। তাহলে এই সময় কে ছিলেন? না, টিপু সুলতান। টিপু সুলতান তিনি কার সাথে সন্ধি করেছিলেন? না, এই সময় দেখো 1792, 1790 থেকে 92। আর তোমার শ্রীরঙ্গপত্তমের সন্ধি যেটা হয়েছিল সেটা কত সালে হয়েছিল? 1792 সালেই হয়েছিল। তা সেই সময় কে ছিলেন? সেই সময় ছিলেন লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস। এই চুক্তির মানে শর্ত ছিল এই যে শ্রীরঙ্গপত্তমের সন্ধি, তাই তো, এই সন্ধির যে শর্ত সেটা ছিল যে টিপু তার টোটাল যে টেরিটরি, ঠিক আছে, তার হাফ দিয়ে দিয়েছিল। ঠিক আছে, সারেন্ডার করেছিল। সারেন্ডার হাফ, হাফ অফ ইচ
টেরিটরি, ঠিক আছে, এটা সন্ধির শর্ত ছিল। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে টিএটি অফ শ্রী সঙ্গ মানে টিএটি অফ শ্রী রঙ্গপত্তনম কত সালে হয়েছিল, কার সাথে হয়েছিল, ঠিক আছে, সন্ধির শর্ত কি ছিল। আর এখান থেকে আরেকটা প্রশ্ন আছে যে শ্রী রঙ্গপত্তনমে আহ টি অফ লিবার্টি, স্বাধীনতার বৃক্ষ, কে বপন করেছিলেন, সেটা হচ্ছে এই টিপু সুলতান। আর একটা এখান থেকে প্রশ্ন আসতে পারে যেটা হচ্ছে আহ জ্যাকোবিন দলের সদস্য কে ছিলেন, সেটা ওই টিপু সুলতান, ঠিক আছে। নেক্সট দেখো, হোয়েন রাজা অদিয়ার ফাউন্ডেড দ্য কিংডম অফ মাইসোর, রাজা অদিয়ার যখন মাইসোর রাজ্যটা প্রতিষ্ঠা করলো, হু ওয়াজ দ্য রুলার অফ দ্য বিজয়নগর এম্পায়ার, তখন বিজয়নগর শাসক কে ছিলেন। দেখো এই যে রাজা অদিয়ার, ইনি করেছিলেন 1578 সালে মাইসোর রাজ্যটি প্রতিষ্ঠা করেন। এই যে 1578, তাহলে এই সময় বিজয়নগর শাসক কে ছিলেন, তাহলে বিজয়নগরের কারা, সঙ্গম, সালুক, তুলুক, অরবিডু, তাহলে এই সময় অরাবিডু শাসক ছিলেন, ঠিক আছে, অরাবিডু। এবার অরাবিডু বংশের কে রায় ছিলেন, ভেনকাট্টা টু, ঠিক আছে, ভেনকাট্টা টু, তিনি শাসক ছিলেন, অরাবিডু বংশের শাসক ছিলেন ভেনকাট্টা টু। নেক্সট কোশ্চেন দেখো, বলছে নিষাদ গার্ডেন ওয়াজ বিল্ড বাই, তা নিষাদ গার্ডেন অ্যাকচুয়ালি যে তৈরি করেছিলেন তার নাম হচ্ছে আশফ খাঁ, ঠিক আছে, আশফ খাঁ। এবং কার সময় হয়েছিল এটা, এটা হয়েছিল শাহজাহানের সময়, শাহজাহানের রাজত্বকালে এটা হয়েছিল। পরের প্রশ্ন দেখো, এটা একটু ভুল আছে, ঠিক আছে, এটা হবে সাতবাহন, সাতবাহন। তাহলে দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য সাতবাহন ইনস্ক্রিপশন ওয়াজ, এই সাতবাহনদের ইনস্ক্রিপশনের ল্যাঙ্গুয়েজ, ভাষা কি ছিল, তা সাতবাহনদের যে সরকারি ভাষা সেটার নাম কি ছিল, প্রাকৃত। সাতবাহনদের সরকারি ভাষা ছিল প্রাকৃত, তাহলে এদের ইনস্ক্রিপশন গুলো মেনলি প্রাকৃত ভাষাতেই লেগেছিল, ঠিক আছে। এবং সাতবাহনদের দুটো গুরুত্বপূর্ণ ইনস্ক্রিপশন ছিল, ঠিক আছে, সেটা হচ্ছে একটা কি না, একটা ছিল তোমার নানাঘাট শিলালিপি, একটা ছিল নানাঘাট শিলালিপি, নানাঘাট শিলালিপি বা নানাঘাট ইনস্ক্রিপশন, ঠিক আছে। যেটা কার লেখা, যেটা হচ্ছে এটা লিখেছিলেন হচ্ছে নগ্ন, নানাঘাট হচ্ছে রানী নাগানিকা, ঠিক আছে, নাগানিকা, নাগানিকা। এই নানাঘাট শিলালিপিতে কার সম্পর্কে আমরা জানতে পারি, সাতকর্ণী ওয়ান, সাতকর্ণী ওয়ান সম্পর্কে আমরা জানতে পারি। আরেকটা হচ্ছে নাসিক ইনস্ক্রিপশন, দুটো বিসিএস এ খুবই আছে, নাসিক ইনস্ক্রিপশন, যেটা খোদাই করেছিলেন হচ্ছে গৌতমী বলশ্রী, গৌতমী বলশ্রী, ঠিক আছে। এ থেকে আমরা কার কথা জানতে পারি, গৌতমী পুত্র সাতকর্ণী, এই যে গৌতমী পুত্র তার ছেলে হচ্ছে সাতকর্ণীর সম্পর্কে আমরা জানতে পারি, সাতকর্ণী সম্পর্কে আমরা জানতে পারি। এই দুটো খুবই ইম্পর্টেন্ট বিসিএস এর জন্য, নাসিক ইনস্ক্রিপশন আর হচ্ছে নানাঘাট ইনস্ক্রিপশন। নেক্সট, আচ্ছা দেখো, দ্য পঞ্চতন্ত্র ওয়াজ রিটেন ডিউরিং দ্য, পঞ্চতন্ত্র কোন যুগে লেখা হয়েছিল, ঠিক আছে, দ্য পঞ্চতন্ত্রের লেখককে বিষ্ণু শর্মা, বিষ্ণু শর্মা। ইনি লিখেছিলেন কোন যুগে না, লেখা হয়েছিল গুপ্ত যুগে, ঠিক আছে, পঞ্চতন্ত্র লেখা হয়েছিল গুপ্ত যুগে। নেক্সট আছে দেখো, রুদ্রদমন, রুদ্রদমন ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, রুদ্রদমন গ্রেটেস্ট পল্লব রুলার ছিলেন নাকি শক রুলার, না কুষাণ রুলার, নাকি মৌর্য রুলার। রুদ্রদমন ছিলেন শক রাজা, ঠিক আছে, শক রাজা রুদ্রদমন, শক রাজা। এই রুদ্রদমনের বিখ্যাত ইনস্ক্রিপশন জানা হচ্ছে জুনাগড় ইনস্ক্রিপশন, জুনাগড় ইনস্ক্রিপশন, যেটা সংস্কৃত ভাষায় লেখা, যেটা সংস্কৃত ভাষায় লেখা। এখান থেকে আমরা কি জানতে পারি না, তিনি যে সুদর্শন হ্রদ, সুদর্শন হ্রদ, সৌরাষ্ট্রের যে সুদর্শন হ্রদ নির্মাণ করেছিলেন, সেটা আমরা এই জুনাগড় ইনস্ক্রিপশন থেকে আমরা জানতে পারি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া নালন্দা ইউনিভার্সিটি ওয়াজ,
এ গ্রেট সেন্টার অফ দ্য স্টাডি অফ। নালন্দা ইউনিভার্সিটিতে কি স্টাডি করানো হতো? বলছে হিন্দুজম নাকি হিনজান বুদ্ধিজম না জৈনিজম না মহাযান বুদ্ধিজম। তো আমরা জানি যে ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিলের পর বৌদ্ধ ধর্ম দুটি ভাগে ভাগ হয়, একটা হচ্ছে হিনজান আর একটা হচ্ছে মহাযান। এই নালন্দা ইউনিভার্সিটিতে ঠিক আছে মহাযান বুদ্ধিজম সম্পর্কে জ্ঞান দান করা হতো। মহাযান, ঠিক আছে। আর নালন্দা ইউনিভার্সিটি কোন রাজার সময় তৈরি হয়েছিল? না কুমারগুপ্ত, যার উপাধি ছিল মহেন্দ্র দ্বিতীয়। তাহলে এখান থেকে আসতে পারে কোন সময় তৈরি হয়েছিল? গুপ্তদের, ঠিক আছে। গুপ্ত ডাইনেস্টি তৈরি করেছিল, কুমারগুপ্ত নির্মাণ করেছিল। এখানে মহাযান আহ বুদ্ধিজম সম্পর্কে এখানে স্টাডি করা হয়, ঠিক আছে। নেক্সট দেখো কি আছে না লার্জেস্ট শিবা টেম্পল অ্যাট তাঞ্জাভুর। তামিলনাড়ুর যে থাঞ্জাভুর, ঠিক আছে, যাকে দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয়, সেই তাঞ্জাভুর, এখানে যে লার্জেস্ট শিবা টেম্পলটা কে নির্মাণ করেছিলেন? এটা অ্যাকচুয়ালি কি বৃহদশ্বরা টেম্পল বলে আমরা জানি। বৃহদশ্বরা টেম্পল, এই বৃহদশ্বরা টেম্পল তাহলে কাকে ডেডিকেট করা হয়েছিল? লর্ড শিবাকে, ঠিক আছে। তাহলে এটা নির্মাণ কে করেছিলেন? রাজরাজা চোলা ওয়ান, রাজরাজা চোলা ওয়ান, অপশন বি, ঠিক আছে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট আছে দেখো, কারেক্ট দ্য ক্রোনোলজিক্যাল অর্ডার অফ দ্য ভিজিট দ্য ফলোইং ট্রাভেলার ইন ইন্ডিয়া। তাহলে এদের ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাতে হবে। দেখো প্রথম আছে অল বিরুনি, তারপর আছে হিউয়েংসাং, তারপরে ফাইহেন, তারপর মেগাস্তিনিস। তাহলে মেগাস্তিনিস এসেছিল দেখো মৌর্য যুগে, তাহলে ভারতবর্ষের প্রাচীনতম ডাইনেস্টি মৌর্য যুগ, তখন এসেছিলেন মেগাস্তিনিস, তাহলে নিশ্চয়ই মেগাস্তিনিসটা আগে হবে, ঠিক আছে। তারপরে দেখো মৌর্য যুগের পর গুপ্ত যুগ, গুপ্ত যুগে এসেছিলেন কে? ফাইহেন, তাহলে ফাইহেনটা তার নেক্সট হবে। তারপরে কি বলছে দেখো, তারপরে হচ্ছে হর্ষবর্ধনের সময় ছিল হিউয়েংসাং, তারপরে হিউয়েংসাং। আর অলবিরুনি এসেছিল কার সময়? মোহাম্মদ গজনির সঙ্গে অলবিরুনি এসেছিলেন, তাহলে অলবিরুনি হচ্ছে লাস্টে। তাহলে কি হলো? তাহলে এখানে দেখো, এখানে করা নেই, 1 2 3 4, তাহলে কি হলো এটা? 4 3 2 1, 4 3 2 1, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এই ছিল আমাদের টোটাল কোশ্চেন। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটি সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। এই ধরনের ভিডিও আরো আসবে তোমাদের একটা লাইক সাবস্ক্রাইব হলে, ঠিক আছে। এবং আমাদের দিশারি কম্পিটিটিভ এক্সামে ডব্লিউবিসিএস, জেনারেল কম্বাইন্ড, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি কনস্টেবল, এনটিপিসি, টেট, এসএলএসটি সব অ্যাডমিশন চলছে। যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক এই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারো, ঠিক আছে। আমরা ক্লাসে যা পড়াই তা থেকে প্রায় 90% কমন দেওয়ার আমরা চেষ্টা করি, ঠিক আছে। আমাদের যা ক্লাসে হয় তা থেকে 90% তোমরা অবশ্যই কমন পাবে, ঠিক আছে। ধন্যবাদ।